নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। শীতের মুখেই ফের ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ। আসতে পারে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ফেঞ্জাল। এই ফেঞ্জাল ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়তে পারে এবং এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাব দুই বাংলার ওপর ঠিক কতটা পড়তে পারে, সেই বিষয়ে সর্বশেষ আপডেট কি উঠে আসছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ায় কি কি পরিবর্তন আসতে চলেছে দুই বাংলার ওপর এবং গোটা ভারতবর্ষের ওপর, সেই বিষয়ে কি তথ্য উঠে আসছে। শীত কবে থেকে জাঁকিয়ে পড়তে শুরু করবে এবং এই নিম্নচাপের প্রভাবে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে, সেই সমস্ত তথ্য জানাবো এই ভিডিও বার্তার মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব এই মুহূর্তে ঠিক মেঘ কোথায় কোথায় লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর ভারতের কিছুটা অংশ জুড়ে কিছুটা ঘন মেঘ, সাদা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি আমরা দক্ষিণ ভারতের কিছুটা অংশ জুড়ে মেঘ কিছুটা লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরের মাঝে দেখতে পাচ্ছেন কীরকম কালো ঘন মেঘ জমে রয়েছে। এটি কিন্তু বর্তমানে নিম্নচাপে ঘনীভূত হয়ে রয়েছে। এটি থেকেই কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা যদি দুই বাংলার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে বাংলা জোনটা রয়েছে, দুই বাংলায় সেরকমভাবে কোথাও কিন্তু কোনো মেঘের ঘনঘটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের কিছুটা অংশ জুড়ে, যেমন পাহাড়ি অঞ্চল যেগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের এই অংশটা জুড়ে কিন্তু হালকা মেঘের উপস্থিতি একটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা ওখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে বিরাজ করছে, যার জেরে কিন্তু ওখানে সামান্য কিছুটা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও দুই বাংলায় আমরা যদি লক্ষ্য করি তাহলে সারাদিনে সেরকম ঘন মেঘের উপস্থিতি খুব একটা না থাকলেও দুই বাংলা জুড়ে আংশিক মেঘলা আকাশ কিন্তু বিরাজ করবে আজ এবং আগামীকাল। দেখতে পাচ্ছেন যে কালো একটা স্পটের মতো হয়ে রয়েছে, তো এটাই কিন্তু আংশিক মেঘলা আকাশের জন্য দায়ী। এখানে দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, দীঘা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে এবং এদিকেও কিন্তু বাঁকুড়া, বীরভূম, আরামবাগেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল থেকে শুরু করে আজ এবং কাল যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, ফরিদপুর, তারপর এদিকে হচ্ছে তোমার কালাপাড়া, চিটাগং, কুমিল্লা, ঢাকা, এই সমস্ত জায়গার উপর, অর্থাৎ মোটামুটি গোটা বাংলাদেশ জুড়েই, এদিকে রংপুর বিভাগ, ওদিকে সিলেট বিভাগের দিকেও কিন্তু আংশিক মেঘলা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আজ এবং আগামীকাল, এই দুই দিন। এবার আমরা ঘূর্ণিঝড় ফেঞ্জাল সম্পর্কে যাবতীয় আপডেট জেনে নেব। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। এই ঘূর্ণাবর্ত সিস্টেমটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করে আমাদের দক্ষিণ ভারতের উপকূলের দিকে আগাতে থাকবে এবং সেটি ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হবে। 25 তারিখ দেখতে পাচ্ছেন যে শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে করে এগোচ্ছে উপকূলের দিকে এবং 26 তারিখ এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হলো এবং সেটি ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জাল রূপে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের উপকূলের ওপর আছড়ে পড়ার কিন্তু ব্যাপক আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর প্রভাবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে তো ঝড় বৃষ্টি হবেই, তার পাশাপাশি বৃষ্টিপাত ঠিক কোথায় কেমন হবে সেই বিষয়ে আমরা যদি দেখি তাহলে রেন মোডে আমরা দেখে নেব যে বৃষ্টিপাত ঠিক কোথায় কেমন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় ফেঞ্জাল আছড়ে পড়ার পর গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। মোটামুটি 27 তারিখ, 26 তারিখ দুই দিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন 26 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একদম দক্ষিণ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের মাদুরাইয়ের অংশে কিন্তু বেশ কিছুটা বৃষ্টিপাত হবে এবং 25 তারিখের দিকে দেখি তাহলে 25 তারিখে শ্রীলঙ্কাতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 26 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের মাদুরাই
এবং 27 তারিখ নাগাদ বৃষ্টিপাতের কিছুটা হালকা সম্ভাবনা থাকছে। মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের উপকূলের সামান্য একদম যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু খুব একটা যে দক্ষিণ ভারতের উপর বিশেষ বৃষ্টি হবে সেরকম কোনো ব্যাপার নেই। তবে এর প্রভাব কিন্তু আমাদের দুই বাংলার ওপরেও পড়বে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাওয়া যাচ্ছে 28 তারিখ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের বাংলার কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দীঘা, কাঁথি এই সমস্ত উপকূলের জায়গাগুলি যেগুলো আছে সেখানে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি বাংলাদেশের কিন্তু শ্যামনগর, মাথাবেড়িয়া, কালাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরহাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু এদিকে কুমিল্লা, ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের যদি বিশেষ করে দেখি চিটাগংয়ের দিকে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 28 তারিখ, এবং 29 তারিখেও কিন্তু বাংলাদেশের চিটাগংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বেশ ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকছে। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি আসন্ন নিম্নচাপের প্রভাবে দুই বাংলার ওপরেই বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। জিএফএস মডেলের মাধ্যমেও কিন্তু আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। তবে মোটামুটি এই ছিল আজকের আগত নিম্নচাপ সম্পর্কে এবং ঘূর্ণিঝড় সম্পর্কে যাবতীয় তথ্য। এবং এরকমই প্রত্যেক দিনের ওয়েদারের যাবতীয় আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি